নমস্কার বন্ধুরা, আবার আমি অনেকদিন পরে ফিরে এলাম আজকের একটা চিংড়ি মাছের খুব সুন্দর রেসিপি নিয়ে। আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম চিংড়ি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। প্রথমে গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আদা রসুনের পেস্ট, আর হাফটা কাঁচা ডিম এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে আমরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ ময়দা। এই অনুপাতে আমরা ভালো করে এর সঙ্গে মাখিয়ে রেখে দেব। এবারে আমরা সবজিগুলো ওই সঙ্গে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম দুটো নিয়েছি। ক্যাপসিকাম গুলোকে মাঝখান থেকে চেলা করে ভিতরের দানাগুলোকে এইভাবে ফেলে দিতে হবে, দিয়ে একটা কোনা কোনা করে ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নিতে হবে। এবারে আমরা কয়েকটা গোটা পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে 4 ফালি করে পেঁয়াজের প্রত্যেকটা কোয়াকে আমরা ছাড়িয়ে রেখে দেব। পেঁয়াজ কাটার সময় মনে রাখবেন, পেঁয়াজের এই মাঝখানের অংশটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। দিলে তবে প্রত্যেকটা কোয়া ভালো করে ছেড়ে যাবে। এইভাবে হাত সাহায্যে প্রত্যেকটা পেঁয়াজের যে খোলাগুলো আছে আলাদা আলাদা করে রেখে দেব। এবারে একটা কড়া চুলাতে বসিয়ে দিয়ে ওই কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করতে দেব। গরম হয়ে গেলে এইভাবে একটা একটা করে চিংড়ি মাছ তুলে এইভাবে কড়াতে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি 20-30% মতন ভাজা হয়ে গেলে প্রথমবারের মতন ওটাকে তুলে রেখে দেবো, কারণ আবার একবার ভাজতে হবে। একবারে ভাজলে ভালো ভাজা হবে না। মোটামুটি এগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নেবো। এইগুলো সবকটা তুলে নেওয়ার পরে আবার এই একই পদ্ধতি দিয়ে বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা এরকম একে একে তেলে ছেড়ে দেওয়ার পরে আবার একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মোটামুটি এরকম করে ভেজে নিতে হবে। সমস্ত ভাজাগুলো হয়ে গেলে আমরা তুলে এক জায়গায় রাখবো। সমস্ত চিংড়িগুলো আবার ওই তেলের মধ্যে একসঙ্গে ছেড়ে দিয়ে আরো কড়া করে একটু ভেজে নিতে হবে। এগুলো আবার আমরা তুলে নিলাম। যে বাকি তেল থাকবে ওর মধ্যে থেকে কিছুটা তেল আমরা তুলে রেখে দেব, কারণ এত তেল প্রয়োজন নেই আমাদের। কিছুটা তেল তুলে রেখে বাদবাকি তেলের মধ্যে প্রথমে আমরা রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আবার ওতে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়বো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো ছিল, ওই পেঁয়াজগুলোকে আবার আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। একটু হালকা করে ভেজে নিয়ে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। এই ক্যাপসিকাম গুলোও ভাজবো হালকা করে, কারণ এই রেসিপিতে এগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে। এবার এর মধ্যে সস দেওয়ার পালা। 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো টমেটো সস, আর 1 চামচ সয়া সস। এই সসগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর একটু আজিনামোটো, আর এর মধ্যে
আমরা এখন এবারে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়বো। নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দেব। আবার জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন। চিনি দিয়ে আবার একটু এরকম যখন ফুটে আসবে, তখন আমরা কর্নফ্লাওয়ার গুলানো জল, মানে কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে ভালো করে গুলিয়ে রেখেছিলাম, ওইটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের রেডি হয়ে গেল প্রন চিলি। আমাদের রেডি হয়ে গেল। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ভাবে রেডি হয়ে গেল এবং খুব সরলে। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা।